আপনাদের দল, আপনাদের দল, আমাদের দল হতচ্ছাড়া, আপনাদের দল। ক্ষমা করে দিন দাদা, মরে দাদা, লাগছে। প্রাণ পাখি খাঁচা ছাড়া করবো আজ তোদের। বল বল, কে ছিল ওই ডাক্তার কে লিখে তোদের? না, অন্য কেউ একটা বুড়ো লোক। মেরে তো একেবারে লাগছে। বল, কে ছিল? কেমন দেখতে? এই গ্রামে কার এত সাহস যে শ্রীনাথের লোকেদের এইভাবে পেটালো? কে এসেছিল? কে? হ্যাঁ, ভূতে এসেছিল? ভূতে পিটিয়েছে তোদের? একটা বুড়ো লোক। কে এই বুড়ো? দিদিমণির বাবা? না, একটা দাড়ি গোপালা বুড়ো। কোন বুড়ো? খুঁজে বের কর, খুঁজে বের কর। কোন বুড়োর গায়ে এরকম শক্তি যে এতজনের সাথে লড়বে? এমন মেরেছে, হাত মুচকে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। না 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 না, এটা কোনো বুড়োর কাজ হতে পারে না। কেউ আছে যে সামনে আসছে না। বিরোধী পার্টির তো কেউ না, কারণ কারো এত দম নেই যে আমার এলাকায় এসে এসব করবে। তাহলে কে? কে? ওই দিনকেও আমাকে ওই স্কুলে ওইভাবে মেরেছিল। কার এত সাহস? কিভাবে মারছে আমাকে আর তোদেরকে? এই গ্রামে কে আছে যে শ্রীনাথের সঙ্গে পাঙ্গা নিচ্ছে? ওদেরকে খুঁজে বের করতেই হবে। আর যতবারই দিদিমণির উপর অ্যাটাক হচ্ছে, রহস্যজনকভাবে কোথা থেকে এসে ওকে বাঁচাচ্ছে। না, এটা আমি কিছুতে হতে দেব না, কিছুতে হতে দেব না। আমি দেখছি, সব ব্যবস্থা করছি দাদা। না না, ওই মেয়েকে আমি নিজের হাতে শেষ করব। এত ফোনা তুলবে কেউ আমার বিরুদ্ধে, সেটা আমি সহ্য করব না। এর আমি শিক্ষা দেব। বাবা, কথা বলতে গিয়ে তো আপনার হাব ভাবেই পাল্টে গেল সনাতন বাবু। আপনার কথাবার্তা আমার ঠিক সুবিধে লাগছে না। কিছু তো একটা ব্যাপার আছে। আরে বাবা রে বাবা, আমি বললাম না, বাথরুমে যাওয়ার পর থেকে আমার মাথাটা পুরো খুলে গেল, বুঝলে? রিজুদা, তুমি ওনাকে থামতে বলবে? খালি এসব ভুলভাল কথা বলে যায়। আরে সত্যি বলছি, ওটা তো প্রকৃতির ডাক। আপনি থামবেন? আপনি এবার শুয়ে পড়ুন। দিদিমণি কিন্তু খুব রেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো। শুয়ে পড়ুন। সত্যবাবু, সমিজা কি তোমরা এবার যাও, বিশ্রাম করো গিয়ে। কিন্তু এই হাওয়া যেন বলছে আপনি এসেছেন, আপনি আছেন। এই হাওয়ায় আপনার আভাস আছে। দরজায় কেউ এসে দাঁড়ালেও মনে হয় যেন আপনি এসেছেন। আপনি কতদিন আমাকে ছেড়ে আছেন স্যার? কেমন আছেন আপনি আর্য স্যার? তুমি আমাকে বারবার চিনতে পারছো অপর্ণা, আর আমি তোমাকে দূরে সরিয়ে দিচ্ছি। কিন্তু আমি তোমার কাছে এসেছি, তোমাকে এই বিপদের মধ্যে ফেলে আমি কোথাও যাব না। বারবার মনে হচ্ছে আমি এই ছদ্মবেশ খুলে তোমার কাছে গিয়ে বলি আমি তোমার কাছাকাছি আছি অপর্ণা, তোমার পাশে। আমি তোমার কাছেই এসেছি। তুমি ভাবছো আমি তোমাকে ভুলে গেছি। না অপর্ণা, তা সম্ভব নয়। সব কিছু পেছনে ফেলে আমি তোমার কাছে এসেছি, শুধু তোমার কাছে। সারা পৃথিবী আমার কাছে একদিকে, আর তুমি আমার কাছে আরেক দিকে। আপনি এতদিন আমার কাছে নেই, কিন্তু আপনি আমার খোঁজও নিচ্ছেন না, জানতেও চাইছেন না আমি কোথায় চলে গেলাম, কেন চলে গেলাম। আপনি এত শান্ত হয়ে আছেন, এই আমার বিশ্বাস হচ্ছে না। আপনি ঠিক আছেন তো স্যার? আপনার কোনো ক্ষতি হয়নি তো? আমি নিজের জেদের বসে আপনার কোনো ক্ষতি করে ফেলিনি তো? না না, আমাকে জানতে হবে আপনি কোথায় আছেন, কিভাবে আছেন। কি করবি? তুই বরং একটা ফোন কর, ওনার একবার খোঁজ নে। না,
না, সেটা করতে পারবো না। আমি কথা দিয়ে এসেছি, আমি পারবো না করতে। সে আবার কি কথা? তাহলে কি করা যায় বলতো? তুমি ফোন করো। তুমি প্লিজ প্লিজ জুতা প্লিজ ফোন করো। মানে আমি ফোন করে কি বলবো? তুমি ফোন করো, তুমি ফোন করে বলো তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট চাও। হ্যাঁ, তুমি কথা বলো, কথা প্লিজ প্লিজ এই হেল্পটা করে দাও প্লিজ প্লিজ। আমি ডায়াল করে দিচ্ছি, দাঁড়াও। এ নাও প্লিজ 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 প্লিজ। হ্যালো, হ্যাঁ, আর্য সিংহের সাথে একটা দরকার ছিল, ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন। হ্যাঁ, উনি আমাকে চেনেন, একবার যদি ওনার সাথে কথা বলা যেত। আপনার নাম? রিজু দত্ত। আচ্ছা, আমি আপনার নামটা সেভ করে রাখলাম, কিন্তু স্যার এখন ছুটিতে আছেন, আর উনি কবে জয়েন করবেন তার ইনফরমেশনও আমাদের কাছে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার ছুটিতে আছেন, তবু আমার কাছে এসে পৌঁছননি। এটা কি করে হতে পারে? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি এসছি অপর্ণা, তোমার আর্য স্যার তোমার কাছেই আছে। আমার মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। তাহলে তুই না বাড়িতে একবার ফোন করে নে। না না, আমি কথা দিয়েছি, আমি সেটা করতে পারবো না। আমি ফোন করতে পারবো না, আর আমি তোমার ফোন থেকেও ফোন করতে পারবো না। আর তোমার ফোন থেকে ফোন করলে কলার আইডি দিয়ে খুব সহজেই নাম্বারটা পাওয়া যাবে, আর